কোহলি, রোহিত না গিল? অধিনায়কত্বের শুরুতে কে বেশি ভালো? কোহলি ও রোহিতের সঙ্গে তুলনা করলে প্রথম সিরিজে গিলের পারফরম্যান্স অনেক এগিয়ে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর শুভমন গিল ভারতের সর্বশেষ 3 টেস্ট অধিনায়ক। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে গিলের। অনেকটা নতুন দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছে গিলের ভারত। নাটকীয়ভাবে শেষ ম্যাচটি জিতে 5 ম্যাচের সিরিজে 2-2 ড্র করেছে ভারত। শুধু নেতৃত্বই নয়, ব্যাট হাতেও তিনি যা করেছেন তাতে অনেক দিন ধরেই তিনি আলোচনায় থাকবেন। সিরিজে 10 ইনিংসে রান করেছেন 754, যা এক সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। করেছেন 4টি সেঞ্চুরি। সুনীল গাভাস্করের রেকর্ড ভাঙতে পারেননি। কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গাভাস্করের। পরিসংখ্যান বলছে অভিষেক সিরিজের তুলনায় গিল এগিয়ে থাকবেন অনেক ব্যবধানে। অবশ্য এমন মঞ্চ কোহলি আর রোহিত পাননি। 2014 সালের অ্যাডিলেড টেস্টে মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে প্রথমবার ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান বিরাট কোহলি। ম্যাচটি 48 রানে হেরেছিল ভারত, তবে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কোহলি। করেছিলেন দুর্দান্ত জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে 115, দ্বিতীয় ইনিংসে 141 রান। রোহিত শর্মার টেস্ট অধ্যায় শুরু হয় 2022 সালে। তার শুরুটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক ইনিংসে তিনি করেন 29 রান। পুরো সিরিজে 3 ইনিংসে রান করেছেন মাত্র 90, যদিও ঘরের মাঠে তার দল জিতেছে 2-0 ব্যবধানে। দর্শক, খেলাবাজের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।